যাবেন না মানে কি আশ্চর্য, আপনি রাইড অ্যাকসেপ্ট করেছেন, তখন বললেন আপনি আসতেছেন, এখন বলতেছেন যাবেন না। আমি কেন ক্যান্সেল করব? আপনি যাবেন না আপনার প্রবলেম, এমনি তো আপনি হচ্ছে আনপ্রফেশনাল বিহেভিয়ার দেখাচ্ছেন, তার উপর আপনি এখন তর্কও করতেছেন। না, আপনি ক্যান্সেল করেন, ঠিক আছে? আমার টাইমটা আপনি ওয়েস্ট করেন না, আর করেন না প্লিজ, ক্যান্সেল করেন। ফালতু কোথাকার। কোথায় যাবেন? কেন? এটা আমার গাড়ি, আমি রাইড শেয়ার করি। ও আচ্ছা, না ঠিক আছে। প্রবলেম নাই। আপনি নতুন আসছেন না এখানে? না মানে আমার বোনের বাসা, এটা বোনের বাসায়। আমি নিচতলাতেই থাকি, সমস্যা নাই। একই বাসায় থাকি, প্রতিবেশী, চলেন আমি নামে যাচ্ছি। কিভাবে যাবেন? অ্যাপ অন করি। অ্যাকচুয়ালি আমি বাইক কল করেছিলাম। অসুবিধা নাই, যেই ভাড়াটা আসছিল আপনি আমাকে ওটা দিয়ে দেবেন। আপনি টেনশন করবেন না প্লিজ, মানে আমি এখানে থাকি তো, অনেক বছর ধরে থাকি, মাকে নিয়ে থাকি, আপনি খবর নিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। জাস্ট 2টা মিনিট, হ্যাঁ আমি আসছি এখন। জাস্ট 2 মিনিট আমি। আপনি এখনো আছেন? জি, আমার মনে হচ্ছিল যে আপনি বের হবেন, বাসার দিকে যাবেন, আর আমার একটু বাসা যাওয়া দরকার ছিল। আমি নাস্তা না করে বের হয়েছি তো, মা ফোন দিচ্ছে। ঠিক আছে তাহলে চলেন, আর জাস্ট রাস্তায় একটু দাঁড়াবো, মিষ্টি কিনবো। মিষ্টি কেন? কারণ রিপোর্ট ভালো এসেছে, আপুর বেবি হবে, মেয়ে। ও, তা তো খুবই ভালো নিউজ, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ, বাট আমাকে না, আপুকে কংগ্রাচুলেট করতে হবে। আমাকে না। আচ্ছা, থ্যাংক ইউ। দেখ তো কে। আপনি আসুন না প্লিজ, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, উনি আমাদের দোতলায়। কি নাম তোমার? জুই। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, তুমি দেখতেও খুব সুন্দর। বসো 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 বসো। তুমি কি মানে উপরে তোমরা কবে এসেছো? উপরে আমার বোনের বাসা। ও আচ্ছা 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 বড় বোনের বাসা আমি এসেছি আর কি। আচ্ছা আচ্ছা। ও বাবা মা গ্রামের বাড়িতে? জি, গ্রামের বাড়িতে। আচ্ছা। অ্যাকচুয়ালি আপু, মানে আমার বড় বোন প্রেগনেন্ট তো, তাই। খুব খুশির কথা। জি, তো এই জন্যই আসলে আপুর সাথে একটু থাকার জন্য, হেল্প করার জন্য এসেছি। তুমি তো মনে হয় তাহলে বেশ কিছুদিন থাকবা। জি, আছি, কয়েক মাস তো আছি। আচ্ছা আচ্ছা। বোনের মানে শরীর স্বাস্থ্য ভালো আছে তো? আলহামদুলিল্লাহ আন্টি, সব অনেক ভালো আছে। আজকে সকালেই হচ্ছে আমি হসপিটালে রিপোর্ট আনতে আচ্ছা, যাচ্ছিলাম, আচ্ছা, আচ্ছা। মানে হ্যাঁ, চেক আপে। হ্যাঁ, হ্যাঁ। তো তখনই আসলে মানে পরিচয় আচ্ছা, পরে আমার। রোমেলের সাথে। হ্যাঁ জি জি, তো রিপোর্ট খুব ভালো এসেছে মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, জি। হ্যাঁ। তুমি ইনফরমেশন নিতে থাকো, আমি আছি ভিতরে। এই সময়টা আসলে একজন আপনজনের মানে কাছে থাকলে খুব ভালো। হ্যাঁ, আর তাছাড়া তাই ভাবলাম যে আপনার সাথে একটু দেখা করে যাবো, শুনলাম আপনি ওখানে, মানে ভাবলাম সারাদিন একাই থাকেন। সারাদিনে একা থাকি, এখন তুমি আসছো, মাঝে মধ্যে আসবা, বাস অনেক ভালো লাগবে। ঠিক আছে, আমি সময় পেলেই চলে আসবো। অবশ্যই চলে আসবা সময় পাইলে। ঠিক আছে তাহলে আসি। আবার এসো। হ্যাঁ, ওই ভাতিজা, আরে যে এদিকে আও। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম, বো 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 মিয়া, কই যাও? চাচা ওই গাড়ি বাইর করলাম। আচ্ছা, ডিউটিতে চা খাও। ওই চাচা, চাচা এখন আর না খাই। আরে খাও, চাঙ্গা হয়ে যাবা। তোমার বাপ বাচ্চা থাকলে জীবনটা তো অন্যরকম হইতো, অন্যরকম মানুষ আসছিল তোমার। ল চুমুক তো দেখলো বাপের মতো।
বাপের স্বভাব পাইছো। তাই আমার প্রাণের ভাবি কেমন আছে? আম্মা ভালো। আম্মা আপনাকে কথা করতেছিল, ওই চাচিও জান না, আপনিও জান না, একটু মনটা খারাপ। জামু কামে ব্যস্ত থাকে তো, তোমার চাচি শরীরটাও ভালো না। জামু জামু যা তোমার মায়ের লগে কথা কয়া তোমার একটা গতি করুন। আচ্ছা, গতি টতি কিছু করা লাগবে না, মানে আমি আম্মার নিয়ে খুব ভালো আছি। বিয়া শাদী করানো লাগবো না, বিয়া করা তো ফরজ। একটা মিনিট। মিন্টু, মিন্টু কই যাও? মিন্টু, মিন্টু খারাপ। কিরে ভাই, সকালে দিতেছি কয় টাকা দার নাকি? কয়টা সকাল গেল? তোর সকালকে আইবো না নাকি? হ্যাঁ বন্ধু, তুই মানে আমার রাস্তাঘাটে অপমান করিস না। আমি তোর টাকাটা দিমু চিন্তা করছি, দিয়ালামও। মাঝখানে কিছু জানাস, তোর বাবি আছে না, তোর বাবির মনে করে যে কি পিত্তি থালিতে বুঝছস পাথর হয়েছে। টাকা দে। দোষ সত্যি করে কই তো টাকা নাইকা। তোর বউয়ের অপারেশন আমি করাবো, সমস্যা নাই, আমার টাকা আমার দে। কেন লেগে তুই আমার বউর অপারেশন করাবি? আমার কি যোগ্যতা নাই? আমি বিয়া করছি না। আচ্ছা ঠিক আছে, যেহেতু যোগ্যতা আছে কইছিস তাহলে টাকাটা দে। দোষ তোর আগামী শুক্রবার দিন বাজ্যুমা মানে বাজ্যুমা শিওর শট দিবে, ঠিক আছে? কত মানলাম তাহলে বন্ধু, যাই অফিস যেতে হবে। হ্যাঁ যাই, হ্যাঁ ভালো থাক, ভালো থাক, হ্যাঁ আল্লাহ হাফেজ। গুড মর্নিং। কোনটাই ভালো না বুঝছো? কেন বাবা, কি হয়েছে? এখন সকাল সকাল একটু শোল দিয়ে গরম ভাত খাবো। বাজারে গেলাম, শোল মাছ নাই, এটা কোনো কথা? আরে তুই এত সকালে এই এলাকায় শৈল মাছ পাবি? যা, এই হাত মুখ ধুয়ে নাস্তা দিতেছি। যাই। আচ্ছা, ওই মেয়েটা কি আবার আসছিল নাকি? মেয়েটা ওই কোন? আছে না উপরে, জুই, তুমি না বললা ও ফ্রি থাকলে আসার জন্য, ফ্রি হয় না এখন? হ্যাঁ, কি 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 মা, তুমি না কোন কথাটা, নর্মাল একটা কথা জিজ্ঞেস করছি। খাবো, আমি যাই ফ্রেশ হই। আইসো না তো তুমি। আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জুই আছেন? জুই আছে, কিন্তু এখন বাসায় নেই। কেন? এমনি এমনি, তেমন কিছু না। আমি সমস্যা আছে কোনো বাসায়? সমস্যা? না, কোনো সমস্যা নেই তো। আচ্ছা, সমস্যা না থাকা তো, সমস্যা আসলে আমাকে বলুন, সমস্যা হলে আমাকে। ওকে। আপনার কোনো সমস্যা? সব ঠিকঠাক? হ্যাঁ ঠিক, সমস্যা নেই। আমাদেরও কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে তাহলে। ও জি, ঠিক আছে, আমি আসি তাহলে আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাইড দেন প্লিজ, পছান। পথ তো আমি ছাড়তেই চাই, কিন্তু তুমি যে তোমার নাম্বারটা দাও না, তুমি দাও খালি তোমার দুলাভাইয়ের নাম্বার। তোমার দুলাভাই আমাকে ফোন ধরে বলে, হ্যালো, কে বলছেন? নাম্বারটা দাও জি। নাম্বার লাগবে? হ্যাঁ, আপনাকে নাম্বার নাও। ভাই? আমি যে নাম্বারটা নাও না। আরে আপনাকে যে ভাই মনে? আরে নাম্বারটা নাও, দেখি তোমার ফোন কোথায়। ফোন আরে আপনার পকেটে হাত দিচ্ছেন আরে কেন? ভাই, আরে না, ফোন 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 বের করো, বের করো, নাম্বার দিতেছি তো ভাই। না, আমার ফোন, না আমার ফোন বের করা যাবে না ভাই। বের করো, বের। আরে আপনাকে, আরে তুই এটা কে? বের করতে জুই বলবে না তো, আমি বলবো তোমার। আমি কে? নাম, ফোন বের করো। নাও, দেখি নাম্বার নিবা না, ভুল জায়গায় চাইলে নাম্বার দিবে, আমার কাছে যেতে হবে তো।
কে ভাই আপনার? এই যে এ চলে আসছে। ঠিক আছে ভাইয়া, যখন যখন জুয়ের কথা মনে পড়বে আমাকে ফোন দিও, নিশিরাতে কথা বলবো। আপনাকে আমি কেন ফোন দিব? যাও। জুই কে এটা? আরে বললাম তো কথা বলবো না, তুমি যাও না। যাও ভাই যাও। আপনি কে ভাই? যা 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 যা। সরি সরি, চলেন। আরে ভাতিজা, আসসালামু আলাইকুম চাচা। ইসলাম করতে গেলা? চাচা ওই সামনে ছিলাম। আচ্ছা, সেটা সে আমার প্রতিবেশী দোতলায় থাকে। ও আচ্ছা আচ্ছা, যাও যাও, জি বসে। আসসালামু আলাইকুম। ডিউটি ঠিক মতো হইতেছে তো? আসি। যাও যাও মনে, চলেন বাসায়। যাও মনে। হ্যাঁ, তোমার মারে কইও জি ভাবির আমার সালাম দিও। জি চাচা। বস। কি হয়েছে? কিছু না, আজকের ঘটনাটা বারবার মনে পড়ছে। তুমি চিন্তা করো, রুমের ভাই না থাকলে। শোন, এই বিষয়টা নিয়ে এত ভাবার কিছু নেই, আর এটা নিয়ে এত চিন্তা করারও কোনো কারণ নেই, ঠিক আছে? না, আমি ভাবছি না। না ভাবলেই ভালো, আর ভাবলেই কিন্তু বড় বিপদ। মানে কি? মানে হলো, এই সমস্ত কিছু নিয়ে ভাবার এখনো তোমার কোনো সময় আসেনি। আর এই এলাকায় আমাদের তেমন কাছের বা আপন কেউ নেই। হুট করে যদি কোনো একটা ঝামেলা হয়ে যায়, এখান থেকে কেউ তোমাদেরকে উদ্ধার করবে না, মানে আমাদেরকে। আর এই নিস্তালা রোমেন ভাইকে নিয়ে এত মুগ্ধ হওয়ারও কিছু নেই। বোঝা গেল বিষয়টা? কথা বলছিস না কেন? কিছু না, তুমি শো, উঠলে না। মন খারাপ? না, ঠিক আছে। সবকিছু বুঝে শুনে চলতে হবে, হ্যাঁ? কি হয়েছে জানেন? কি? আপনাকে খুঁজতে উপরে গেলাম, আমি তো আপনার বোনের কাছে ধরাই খেয়ে গেছিলাম। কি বলেছেন আপনাকে? ওই কি আর বলবো, আমি বললাম যে বৈদ্যুতিক কার্ড রিচার্জ করতে হবে কিনা। ভালো বলেছো। আপনার হাসি বলে দিচ্ছে আজকের চাকরিটা নিশ্চিত। ইন্টারভিউ করে থেকে 11টায়। জুই, আমরা এখান থেকে সোজা আপনার ইন্টারভিউ ওখানে যাচ্ছি। আপনি সুন্দর করে ইন্টারভিউটা দিবেন, আমি কিন্তু বাইরে অপেক্ষা করব। ইন্টারভিউ শেষ হলে আমি আপনাকে বাসায় দিয়ে তারপর আমার কাছে যাব। আমি কি বুঝাতে পারলাম? জি। আসার পথে কি আয়েশ করে এক কাপ চা খেতে পারি? আগে যাই। চাটা খুব ভালো, তাই না? খুব বেশি ভালো। আচ্ছা,
আপনার এই ঢাকাতে আসার ব্যাপারটা কি বলুন তো? মানে লুকায় না, মানে ফ্যামিলিকে না জানিয়ে একটু লুকিয়ে লুকিয়ে এইভাবে জব ইন্টারভিউ দেয়া কেন? ঢাকায় আসার ব্যাপারটা একদমই নর্মাল, মানে যেটা হয় আর কি ন্যাচারালি। বড় বোনের যে কোনো প্রয়োজনে, যে কোনো দরকারে ছোট বোনরা পাশে থাকে। আমিও আপুর যখন যা দরকার হয় তখন সেভাবে আর কি তাকে সেই হেল্পটা করার চেষ্টা করি। আসতে হয় মাঝে মাঝেই, আর এবার তো আসতেই হতো, আপু প্রেগনেন্ট। আর ভাইয়া তো হচ্ছে ঢাকা টু সিলেটে ঢাকা, তার কাছে দৌড়াদৌড়ি করা লাগে সব সময়। তাই এখন আমি এখানে এসে আছি। লুকোচুরির ব্যাপারটা হলো, আমার লাইফে এই পর্যন্ত যা হয়েছে সব কিছুর ডিসিশন আমার ফ্যামিলি নিয়েছে, মানে তাদের ইচ্ছায়, তাদের ডিসিশনে, তাদের চাওয়ায় সব হয়েছে। এর মানেই না যে আমার এগুলো ভালো লাগে না, খারাপ লাগে, সেরকম না। মাঝে মাঝে তো মনে হয় নিজের জন্য নিজের ডিসিশন নেই, নিজের ইচ্ছায়, নিজের ফ্রিডমে নিজের জন্য নিজে কিছু করি। বাট সেটা বাদ দিলে তো এখন ঢাকা সাহেবের বাড়ি যাব, বাড়ি যে তাদের পছন্দ একটা বিয়ে করতে হবে। সো সব কিছু এক সাইডে, আর এখন একটা সুযোগ পেয়েছি সেটা আর এক সাইডে। তো ভাবলাম সুযোগটাকে একটু কাজে লাগাই, তাই একটু লুকিয়ে লুকিয়ে চেষ্টা করছি। যদি সাকসেসফুল হয়ে যাই তাহলে মনে হয় নিজের জন্য নিজে কিছু করব, নিজের মতো করে ভালো থাকবো। হ্যাঁ, আচ্ছা আপনার ব্যাপারটা কি? না মানে আমি তো আপনার সম্পর্কে কিছু জানি না, তাই জিজ্ঞেস করলাম। আমার ব্যাপার আমার আমার আর কি ব্যাপার থাকবে, নর্মাল। আমার সাথে যা হয়েছে এটা আমার সাথেই হয়। খুব সুন্দর গোছানো জীবন ছিল, হঠাৎ করে বাবা চলে গেলেন। বাবার মৃত্যুর পর গোছানো জীবনটা হঠাৎ করে কেমন যেন অগোছানো হয়ে গেল। মা একদম নিতে পারছিলেন না বিষয়টা। মার এই অবস্থা দেখে আমিও শান্তি পাচ্ছিলাম না। কিছু টাকা রেখে গেছিলেন বাবা, আমি কিন্তু সে টাকা নষ্ট করি। আমি কোনো বড় ইউনিভার্সিটিতে ভর্তি হইনি, খুব দামি ইউনিভার্সিটিতে ভর্তি হইনি। ভেবেছিলাম গ্র্যাজুয়েশনের পরে এই টাকাটা দিয়ে একটা ব্যবসা করি, কিন্তু গ্র্যাজুয়েশন শেষ করার পরে মনে হলো টাকাটা যদি ইনভেস্ট করে ফেলি, রিটার্ন আসে তখন কী হবে। পরে ওখান থেকে কিছু টাকা নিয়ে গাড়িটা কিনলাম। এখন আমি মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দিই, আর এই বিনিময়ে তারা আমাকে যা দেয় তা দিয়ে আমার আর আমার মাকে সুন্দর করে চলে। বলতে পারেন জীবনটাকে সুন্দর করার চেষ্টায় আছি। আমি বলবো না যে জীবন খুব সুন্দর, আসলেই তো সুন্দর। কি সুন্দর আপনি আর আপনার মা, ছোট্ট একটা সংসার, এই যে আপনারা ভালো আছেন। আর তাছাড়া আপনার কাজটাও তো কি সুন্দর, কি মজা, ঘুরে বেড়ান যখন যেখানে ইচ্ছা, চাইলে সেটাও যেতে পারেন। বাহ, ঘুরতে কিন্তু আপনিও পারেন, চাইতে হবে। আমি আমি নিয়ে যাবো, আপনি ভাড়া লাগবে না ওটার জন্য। চলেন। এখন না, এখন তো যেতে পারবো না, আসলে বাসায় যেতে হবে তো। ঘুরে যেতে হবে। না মানে ওই যে
একটু হাঁটি? হ্যাঁ। খেতে খেতে হাঁটি? na 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 na